এই রেমেডিটা যদি আপনারা একবার ব্যবহার করেন, আপনারা কি চিন্তা করছেন চুল পাতলা হয়ে গেছে, টাক দেখা যাচ্ছে, টাক মাথায় নতুন চুল গজাবে, ঘন কালো সিল্কি শাইনি হবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আপনাদেরই রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো রেমেডি, চুলের রেমেডি। আপনারা এতটাই আর কি কমেন্ট করে জানাচ্ছেন যে দিদি ভাই চুলের রেমেডি আবার কবে দেবে, আবার কবে দেবে। আজ কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সুন্দর একটি রেমেডি নিয়ে চলে এসেছি। তো সেটা বলি, আমার যেসব বন্ধুদের একদম চুল পাতলা, একদম পাতলা, হয়তো দেখবেন মাথার মধ্যে টাক দেখা যাচ্ছে এবং চুল উঠে যাচ্ছে এবং চুলের অবস্থা একদম পুরো ড্যামেজ হয়ে গেছে, আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা ব্যবহার করেন নতুন চুল গজাবে, চুলের গড়া মজবুত হবে এবং চুল খুব সুন্দর সিল্কি শাইনি কালো ঘন খুব সুন্দর আপনাদের কার্যকারী হবে। প্রথমত যে উপকরণ নিয়েছি সেটা হলো পেঁয়াজ। এখানে এই রেমেডিটা বানানোর জন্য মাঝারি সাইজের দুটো পেঁয়াজ লাগবে। আমাদের পেঁয়াজের মধ্যে কি কি গুণাগুণ আছে, আমাদের কিন্তু পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ আছে। এই পেঁয়াজের রস যদি আমরা চুলে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত হবে এবং পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে এবং আমাদের মাথার ত্বকটা, মানে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, সেক্ষেত্রে চুল পড়া একদম পুরো কমিয়ে দেয় এবং চুলটা এত সুন্দর সিল্কি শাইনি হয়। যদি আপনাদের মাথার মধ্যে একটু খুশকি হয় সেখান থেকেও কিন্তু রিমুভ করতে পারে আমাদের এই পেঁয়াজের রস। আমি একটা ছাড়াই, তুমি একটা ছাড়াই। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, যেটা বলছিলাম যে মঞ্জুদিকে দেখা পাননি, আপনারা সবাই কম বেশি জানেন। তো যাই হোক, মঞ্জুদি কিন্তু আজ থেকে আবার আপনারা সবাই দেখতে পাবেন। অনেকে কমেন্ট করেছেন যে দিদিভাইকে কবে আবার দেখবো। ও, তো কি বলুন তো, আমারও সত্য কথা বলতে এই যে এতদিন আমি একা একা ভিডিও করেছি, আবার অনেক সময় আমি ভিডিও আপলোডও দিতে পারিনি। সেই একটাই কারণ, সব সময় প্রথম থেকে দিদি আর আমি করে করে এমন একটা আমাদের জুটি হয়ে গেছে। তো দিদি না থাকলে সত্যি বলছি আমাদের ভালো লাগে না, মানে বিশেষ করে আমার একদমই ভালো লাগে না ভিডিও বানাতে, যে একটা মনোযোগ যে লাগে সেটা কিন্তু একদমই আমার ভালোই লাগে না, যেন মনে হয় দিদি যখন আসবে তখনই করব। তো যাই হোক, আপনারা আবার আজ থেকে মঞ্জুদিকে সবসময় আপনারা দেখতে পাবেন এইভাবে। তো হ্যাঁ 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 হ্যাঁ। পরের যে উপকরণ নিয়েছি সেটা হলো রসুন। ও দিদি, বলো। রসুনের খোসাটা ছাড়িয়ে নাও। এবার আমি বলে রাখি রসুনের মধ্যে আমাদের কি কি গুণাগুণ আছে। দেখুন, আমরা কিন্তু সবাই জানি রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে। আমাদের ত্বকের মধ্যে, মানে আমাদের মাথার ত্বকের মধ্যে যদি ইনফেকশন বা চুলকানি হয় তাহলে কিন্তু আমাদের রসুন একদম পুরো জ্বালা বা ইনফেকশনটা কমাতে সাহায্য করবে। তাছাড়াও চুলের গোড়া মজবুত করে এবং মাথার যে স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। এবং যদি আমাদের মাথার চুল ভেঙে, মানে হাফ দেখবেন কেটে ঝরে পড়ে যায়, তো সেটা আর একদমই হতে দেয় না, ভীষণ আমাদের উপকার করে এই রসুন। ধুলো ধুলো করে কুচে হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ, ওরকম করেই দিব। ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে যে পেঁয়াজ আমি কুচি কুচি করে যে রেডি করা হয়েছিল, তো সেটা দিয়ে দেব। এই পেঁয়াজের সাথে রসুনও যে রেডি করা ছিল সেটাও দিয়ে দেব। এখানে আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হলো কপিকো পাউডার। কপিকো পাউডার আমি ঠিক 1 চামচ দিয়ে দেব। এই দেখুন, 1 চামচ দিয়ে দিলাম। এখানে চামচের পরিমাণটা ছোট বলে আমি এখানে দুবার করেই দিয়ে দিলাম। তাহলে 4 চামচের 1 চামচ কপিকো পাউডার এখানে দিয়ে দিলাম। কপিকো পাউডারের মধ্যে থাকে ক্যাফেইন ক্যাফেইন থাকে। তো সেক্ষেত্রে আমাদের চুলের গোড়া আর কি এত পরিমাণে মজবুত এবং স্ট্রং রাখতে সাহায্য করে। তাছাড়াও চুলের গোড়া আমাদের এত সুন্দরভাবে সিল্কি শাইনি এবং চুলটাকে বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে। আমি এরকমই এক বাটি জল নিয়েছি, জলটা দিয়ে দেব। তাছাড়াও কিন্তু এখানে আমি যে 3টে উপকরণ অ্যাড করলাম, আমাদের কিন্তু মৃত কোষ তুলতে কিন্তু সাহায্য করে এবং আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। 3 থেকে 4 মিনিট একদম পুরো হাই টেম্পারেচারে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, ঠিক কিন্তু এরকম ভাবে টকবক করে ফুটবে, বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিটের মতো ঠিক এইভাবে ফুটবে। এই রেমেডিটা আমাদের কফি, আদা রসুন, তার মধ্যে কত সুন্দর স্মেল বার হচ্ছে দেখো। কি ধরে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি অফ করে দেব। এখানে একটা পাত্র নিয়েছি। এবারে এই যে রেমেডিটা আমি রেডি করেছি এই পাত্রের মধ্যে নিয়ে নেব।
এর মধ্যে আরও একটা খুব সুন্দর উপকারী জিনিস মাখাবো। তো তার আগে বলে আর রাখি, এই রেমেডিটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখনো পর্যন্ত হালকা গরম আছে, তাহলে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি। এবারে যেটা দেখাবো এইটা হলো আমাদের চুলের জন্য সব থেকে কিন্তু বড় ওষুধ। আপনারা সেটা সবাই জানেন। এটা হচ্ছে ভিঙ্গরাজ পাতা। ভিঙ্গরাজ পাতা আমাদের চুলের জন্য কি যে উপকার করে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো এই দেখুন আমার এখানে কি হারে ভিঙ্গরাজ পাতা হয়েছে। আমরা কিন্তু ন্যাচারাল জিনিস ব্যবহার করি বলে এখানে কিন্তু আমরা চাষ করিনি, এমনি আর কি হয়েছে। প্রত্যেক বছরই এখানে হয় প্রচুর পরিমাণে। তো কত সুন্দর ডোক ছেড়েছে দেখুন। এখান থেকে যতটা প্রয়োজন ততটা নেবো, বেশি নেব না। এই দেখুন, এই ভিঙ্গরাজ পাতা নিয়ে নিলাম। এবার ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ভালো করে থেতে দেবো। হ্যাঁ, আপনারা এই কাজটা শিলনোড়ার মধ্যেও করতে পারেন বা মিক্স জারের মধ্যেও কিন্তু ভালো করে এইভাবে রেডি করে নিতে পারেন। এই দেখুন। কত সুন্দর রহি বার হয়েছে দেখো। হ্যাঁ, তোমার হাত দেখবে দিদি কিছুক্ষণ বাদে কালো হয়ে যাচ্ছে। এই দেখো কালো হয়ে গেছে। এই দেখুন এখানে কিন্তু ভিঙ্গরাজ পাতার যে লিকুইডটা একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কালার এসছে এবং একদম কিন্তু গাঢ় এই লিকুইডটা। এই দেখুন ভিঙ্গরাজ পাতার মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি থাকে। তো সেক্ষেত্রে আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন এত পরিমাণে বাড়িয়ে দেয়। তো আমাদের যদি চুলের গোড়া যদি একদম পুরো মানে নরম থাকে, মানে হঠাৎ করে দেখবেন দিনে হয়তো আপনারা মাথা ছাড়ছেন, গোছা গোছা চুল উঠছে, সেক্ষেত্রে চুলের গোড়া এত পরিমাণে শক্ত করে এবং নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। এবার আমি বলে রাখি, আমি যেহেতু প্রথমেই বলেছিলাম যেসব বন্ধুদের মাথার চুল একদম পুরো হালকা এবং উঠে যাচ্ছে, সেই সব বন্ধুরা যদি এই ভিঙ্গরাজ পাতার যে লিকুইডটা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, যদি এমনিই ব্যবহার করেন, অন্য কোনো জিনিস মাখানোর দরকার নেই, আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু চুল খুব সুন্দরভাবে গজাতে সাহায্য করবে এবং একটা ন্যাচারাল কালার আনতে কিন্তু সাহায্য করবে আমাদের এই ভিঙ্গরাজ পাতার লিকুইড। এখানে এইভাবে একটু হাত দিয়ে দেখবেন যাতে একটু বলে গরম না থাকে, সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। তো এখানে হাত দিয়ে দেখছি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। যে লিকুইডটা রেডি করেছিলাম দিয়ে দেব, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি বলে রাখি, যখন এই রেমেডিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে দেখবেন একটু আর কি গাঢ় গাঢ় ভাব চলে আসবে। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব চলে এসছে। এবারে পাতলা ছিল গো। হ্যাঁ, এটাই হচ্ছে ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য আর কি গাঢ় গাঢ় ভাব, আর ন্যাচারাল একটা কালো রং কত সুন্দর চলে এসছে দেখুন। যদি আপনারা এই রেমেডিটা 1 সপ্তাহ বেশিও রেখে দিতে চান, সেক্ষেত্রে একটা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিয়ে দিতে পারেন এই রেমেডির মধ্যে, তাহলে কিন্তু 1 সপ্তাহ খুব ভালোভাবে থাকবে। নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো। বাটিটা ধরো। হ্যাঁ, আমি ধরে আছি। এই রেমেডিটা চুলে যখনই দেবেন অবশ্যই কিন্তু হালকা হাতে ম্যাসেজ অবশ্যই করতে হবে, তবে কিন্তু চুলের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব হয়ে যাবে। তো এইভাবে সম্পূর্ণ মাথাটা সামন পিছন দুধার সাইড সম্পূর্ণভাবে এইভাবে দিয়ে দিয়ে দিদি এইভাবে হালকা হাতে ম্যাসেজ করে দেবে। তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন প্রায় চুলের যত্ন নিইনি, আর দিদিও ছিল না। তো এবার থেকে স্টার্ট করে দিয়েছি চুলের যত্ন, আমি কিন্তু খুব সুন্দরভাবেই নিচ্ছি, আপনারাও বাড়িতে নেবেন। কিছুদিন আর কি আমি নিইনি। তো এই চুলের যত্নটা না সম্পূর্ণভাবে কিন্তু সব সময় নিতে হবে। একদিন নেবেন আর 2 মাস নেবেন না, তাতে কিন্তু চুল আমাদের আরো ড্যামেজ হয়ে যাবে। তো এইভাবে দিদি খুব ভালোভাবে মেসেজ করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছে। এবার আমি বলে রাখি, যেহেতু এই রেমেডিগুলো একদম পুরো ন্যাচারাল রেমেডি, যদি আপনারা ভাবেন যে একবার হয়তো রেমেডিটা ব্যবহার করলে আমরা ফল পাবো, কিন্তু একবার ব্যবহার করলে হবে না। আমি বলেই দিচ্ছি, মিনিমাম কিন্তু 2 থেকে 3 মাস ব্যবহার করতেই হবে। সপ্তাহে 2 বার, বেশি নয়, সপ্তাহে 2 বার। স্নান করার ঠিক আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মাথার মধ্যে দিয়ে দেবেন, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মাথার মধ্যে থাকবে। নর্মাল জল দিয়ে স্নান করবেন। তবে এই যে রেমেডিটা যখনই আপনারা মাথার মধ্যে অ্যাপ্লাই করবেন, তার আগে কিন্তু চুলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শ্যাম্পু দেওয়ার পরেই করবেন, তারপরে আর কোনো ঝামেলা থাকলো না শ্যাম্পু করার। দিদি বলো। তোমার এই যে ন্যাচারাল জিনিসটা কেমন লাগছে বলো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব কেমন ভালো লাগলো বলো। এত সুন্দর লেগেছে।
খুব সুন্দর। আমরা তো বাজার থেকে হ্যাঁ, কেমিক্যাল যুক্ত এমনিতে হয়তো কিনে আনা রেমেডি হয়েছে। কিনে আনি, হ্যাঁ, যে হঠাৎ দেখবেন মাথার মধ্যে আমাদের ব্যবহার করলে 5 মিনিটের মধ্যে সাদা পাকা চুল কিন্তু কালো হয়ে যাবে। ও ক্ষেত্রে আমরা যতক্ষণ ব্যবহার করব ততক্ষণ দেখবেন 1 সপ্তাহ বাদে সেই আগেকার কালারটাই চলে আসছে। যদি আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে যদি করি হয়তো একটু দেরি হবে, কিন্তু ভিতর থেকেই কাজ হবে, ন্যাচারালি কাজ হবে। আর আমি ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর ছোট থেকে বড় সবাই 10 বছরের ঊর্ধ্বে থেকে, 10 বছর বয়সের নিচে নয়, 10 বছর বয়সের উপর থেকে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।